नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। এই গরমে এইভাবে একবার লাউয়ের তরকারি বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। খুব কম তেল মশলায় এই রান্নাটা হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রান্নাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি কচি লাউ একটা নিয়েছি। লাউটা আমি আধখানা রান্না করব, তা ছালটা ছাড়িয়ে আমি কুচো কুচো করে কেটে নেব। এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। লাউটা আমার কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। কড়াই গরম করতে দিয়ে দিলাম আমি সরষের তেল। এখানে আমি 2 চামচ সরষের তেল দিলাম। এরপরে আমি কিছু বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম। ডালের বড়িগুলো একটু ভালো করে ভেজে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে তার মধ্যে আরও হাফ চামচ সরষের তেল দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন আর হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এরপর কেটে ধুয়ে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে দিলাম। নিরামিষ দিনে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে, একবার বানিয়ে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এরপর খুব ভালোভাবে লাউটা নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো নুন দিলাম। একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম। এই রান্নাটাতে খুব একটা মশলার প্রয়োজন হয় না। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন। এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন। এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা কম করে ঢাকা দিয়ে রেখে দেবো। লাউ থেকে অটোমেটিক জল বেরিয়ে গেছে, এখানে জল দেবার কোনো প্রয়োজন হয় না। পাঁচ মিনিট পর খুলে দেখি লাউটা সেদ্ধ হয়েছে কিনা। তো লাউটা সেদ্ধ হয়নি, আমি আরেকবার ঢাকা দিয়ে দেব। আর জলটাও রয়েছে। আরও 2 থেকে 3 মিনিট পর আমি খুলে দেখি লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে জলটা একটু শুকনো করে নেব, আর ভেজে রাখা ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার এই লাউয়ের রান্না যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। এক মিনিট গ্যাসের আঁচটা বাড়িয়ে জলটা একটু শুকনো করে নিয়ে আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু নিরামিষ একটি লাউয়ের ঘন্ট। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।